আপনি কি কনফিউজ হচ্ছেন মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপের মধ্যে? তো খুবই কম সময়ের মধ্যে আমি বুঝিয়ে দিই কি মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপের মধ্যে কি পার্থক্য। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ইনভেস্টর। আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবও করে দিন। ফ্লেক্সি ক্যাপ তো অনেকদিন আগের থেকেই ছিল, কিন্তু নতুন ইন্ট্রোডিউস হয়েছে মাল্টি ক্যাপ। তো আমরা প্রথমে জেনে নিই মাল্টি ক্যাপটা কি। তো মাল্টি ক্যাপ মানে হলো যেখানে ফান্ড ম্যানেজারের কাছে সেট অফ রুল থাকে কি আপনাকে এই ক্যাপের মার্কেট ক্যাপের স্টকের ওপর এই পার্সেন্টেজে ইনভেস্টমেন্ট করতে হবে। তো ফান্ড ম্যানেজারকে মিনিমাম 25% লার্জ ক্যাপে ইনভেস্ট করতে হবে, 25% মিড ক্যাপে ইনভেস্ট করতে হবে, 25% স্মল ক্যাপে ইনভেস্ট করতে হবে। আর যে 25% আছে সেটা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। তো এর প্রো কি, এখানে হচ্ছে একটা ব্যালেন্স মেনটেন থাকে। তো ফান্ড ম্যানেজার যে কোনো জায়গায় ভুলভাল ইনভেস্টমেন্ট করতে পারবে না। আপনার ফান্ড সবসময় একটা ব্যালেন্সড ওয়েতে পারফর্ম করতে থাকবে। কনস হলো, ধরুন কোনো সময় ফান্ড ম্যানেজার বুঝে গেছে আগের থেকে যে মার্কেট ক্র্যাশ করতে চলেছে, সে লার্জ ক্যাপে সব ফান্ড মুভ করে দেবে, সেটা সে করতে পারবে না। বা ধরুন মার্কেট আপ হতে চলেছে, ফান্ড ম্যানেজার বুঝে গেছে, কিন্তু সে কোনোদিনও মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি ইনভেস্ট করতে পারবে না। আর ফ্লেক্সি ক্যাপ কি, নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে আছে ফ্লেক্সিবিলিটি। তো এখানে কোনো মিনিমাম ক্যাপ নেই। তো চাইলে ফান্ড ম্যানেজার 50% লার্জ ক্যাপ, 50% মিড ক্যাপেও ইনভেস্ট করতে পারে। তো এর প্রো কি, এর প্রো হলো ধরুন ফান্ড ম্যানেজার খুব ভালো এক্সপার্ট, সো সে নিজের মতো ফান্ড অ্যালোকেট করতে পারে বিভিন্ন মার্কেট ক্যাপের শেয়ারে, যাতে আপনি পান বেটার রিটার্ন। আর এর কনস কি, এর কনস হলো ধরুন ফান্ড ম্যানেজার কিছু ভুল করলো, তো তার কাছে কোনো রুল অ্যান্ড রেগুলেশন নেই কি সে 25% বা কোনো একটা পার্সেন্টেজের টাকাই এই ক্যাপে, এই পার্টিকুলার ক্যাপে ইনভেস্ট করতে হবে। তো তাতে কি হতে পারে, ধরুন সে মার্কেট ক্র্যাশের সময় বেশি টাকা মিড ক্যাপে রেখে দিয়েছে, বেশি টাকা স্মল ক্যাপে রেখে দিয়েছে, তখন তাহলে আপনার পারফরমেন্স হয়ে যাবে ডাউন, আপনার ফান্ডের পারফরমেন্স হয়ে যাবে ডাউন। তো এবার কোয়েশ্চেন হলো আপনি কোনটা ইনভেস্ট করবেন। তো আপনি যদি চান একটু ব্যালেন্স পোর্টফোলিও, একটু রিস্ক ফ্রি পোর্টফোলিও, একটু কম রিস্ক, একটু স্টেবল রিটার্ন, তাহলে আপনি যান মাল্টি ক্যাপের সঙ্গে। কারণ মাল্টি ক্যাপে একটা সেট অফ রুল থাকে, আর আপনি একটা কনসিস্টেন্ট রিটার্ন পেতে পারেন। আর আপনি যদি একটু রিস্কি ইনভেস্টর হন, আপনার রিস্ক অ্যাপেটাইট বেশি থাকে, আপনি চান যে রিটার্নটাই আমার ফাইনাল গোল, তাহলে আপনি ফ্লেক্সি ক্যাপের মধ্যে যেতে পারেন, তাহলে আপনি রিটার্নটা একটু বেশি পেতে পারবেন। কনক্লুশন হলো, কোন ফান্ড ইউজ করবেন, কোন ফান্ডে ইনভেস্ট করবেন, সেটা আপনার রিস্ক অ্যাপেটাইটের উপরই নির্ভর করছে। তো কমেন্টে জানান যে আপনার জন্য কোন ফান্ডটা বেস্ট। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে নিন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ভিডিওর জন্য।